সময় তো ভাইজারা খুব লক্ষ্য হয় মুনাজাত আমরা করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মসজিদে আল্লাহর ঘর মসজিদে ইমাম সাহেব যেভাবে রুকু দেয়, ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি রুকু দেয়, ইমাম যেভাবে সিজদা দেয় হাজার হাজার মুসল্লি ইমামকে ফলো করে সিজদা দেয়। আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো পৃথিবী কো রাম বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না। ঠিক না বেঠিক বলেন? فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما أدراك ما يوم الدين ثم ما أدراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ
تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আর রয়েছেন অত্র এলাকার পর্দা অবস্থানরত আবেদা সলেহা সর্বগুণে গুণান্বিত মা বোনেরা বক্তৃতার শুরুতে আমি আবারও আমার হৃদয় নিংড়ানো প্রাণ উজাড় করানো সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আর একটু জোরে বলতে হয়, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো থাকার শ্রেষ্ঠ নিয়ামতকে সাথী নিয়ে অসংখ্য মানুষের মাঝখান থেকে বাছাই করে যাকে আল্লাহ পাক তৌফিক দিয়েছেন সেই ব্যক্তিকে জান্নাতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা বসতে পেরে খুশি না বেজার? কেমন খুশি মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া কাফর আদায়ের মাধ্যমে জানিয়ে দিই, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবী যে নবীর উম্মত হওয়ার জন্য অনেক নবী রাসূল আফসোস করে গিয়েছেন, বিনা দরখাস্তে আমরা সে নবীর উম্মত হতে পেরেছি। সে নবীর প্রতি লাখো কোটি দরুদ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম প্রাণপ্রিয় দ্বীনি ভাইরা, এসেছি কোরআনে কারীমের আলোচনা শুনবার জন্য, বলবার জন্য। আজকের যে তাফসীর কোরআন মাহফিল হচ্ছে এটা দারুল কোরআন ফাউন্ডেশন উপলক্ষে। দারুল কোরআন, কোরআনের মধ্যে প্রবেশ আমাদের করতে হবে। এই কোরআনের মধ্যে প্রবেশ যে ব্যক্তি করবে দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। কথা ঠিক না বেঠিক বলে? এতক্ষণ ঠিক না বেঠিক? এখন আমি আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই পৃথিবীতে ওয়াজ মাহফিলের সংখ্যা কম না বেশি? বক্তার সংখ্যা কম না বেশি? হাফেজদের সংখ্যা কম না বেশি? শ্রোতার সংখ্যা কম না বেশি? হাজিদের সংখ্যা কম না বেশি? সুদখোরের সংখ্যা কম না বেশি? ঘুষখোরের সংখ্যা কম না বেশি? সবই তো বেশি, ঠিক না বেঠি? কম কোথায়? কোথায় কম? পৃথিবীতে অনেক ব্যবসা আছে, যে ব্যবসা প্রত্যেকটা ব্যবসার লাভ লস আছে। দুনিয়ার মানুষ কিন্তু লস খাইতে চায় না, খালি লাভ খাইতে চায়, ঠিক না বেঠিক বলে? কিন্তু সময় তো ভাই যায়রা, পৃথিবীতে সব ব্যবসার লাভ লস আছে, কিন্তু একটা ব্যবসার কোনো লস নাই। সেটা হচ্ছে কিসের ব্যবসা? সুদের ব্যবসা। কিসের? কথা বলে না, কথা বলেন। আপনাদের এতে কি সুদ চেনেন? আছে? সুদখোর আছে? ঘুষখোর আছে? হ্যাঁ, টেন্ডারবাজি, ডাকাতি, চুরি সবই আছে। প্রত্যেকটা ব্যবসার মধ্যে লাভ লস আছে, থাকবে। একটা ব্যবসার কোনো লস নাই, সুদের ব্যবসা। এই পৃথিবীতে অনেক হাজি থেকে শুরু করে গাজী পর্যন্ত, অফিসার থেকে করে কামলা পর্যন্ত সুদে টাকা খাটায়। এই ধরনের ব্যক্তি বাংলার জমিনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হাজার হাজার টাকা লোন দেয়, হাজার হাজার টাকা কিস্তি দেয়, হাজার হাজার টাকা সুদি ঘুষি টাকা লাগায়, ডিশ লাইন বিল দিচ্ছে, হাজার হাজার টাকা ওয়াইফাই লাইন বিল দেয়। আল্লাহর ঘর, মসজিদ, তাফসীর কোরআন মাহফিলের জন্য
10 টাকা 100 টাকা চাঁদা ধরলে 6 মাসের বাকি রাখলে মসজিদের বেতন আছে না নাই? কতক্ষণ আছে না নাই? কিন্তু ভাই আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, বান্দারে তোরা সুদ খাচ্ছিস, ঘুষ খাচ্ছিস, লাভ করছিস, দুনিয়াতে লাভবান হচ্ছিস, কিন্তু একটা বার দা লস হবে যখন উপরে এক প্যাচ নিচে এক প্যাচ ভাবে লজেন্স চকলেট বানাইয়া 3.5 হাত মাটির নিচে যখন রাখবে তখন বাটাম ফাটাবে। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ পাক বলেছেন যে আমি তোমাদেরকে 4টা ব্যবসার শিক্ষা দিচ্ছি। কয়টা? জোরে কোন কয়টা? 4টা ব্যবসার শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসার কোনো লস নাই, শুধু খালি লাভ আর লাভ। দুনিয়াও লাভ, আখিরাতে লাভ, বাঁচলেও লাভ, মরে গেলেও লাভ। আল্লাহু আকবার। যেই ব্যবসার লাভ ওই ব্যবসায়টা আমরা চাই। কথা ঠিক না বেঠিক বলে? সেই ব্যবসাটা কি? আল্লাহ পাক কোরআনে কারীমের সূরাতুল ফাতিরের 29 নম্বর আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস وقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। أجرمنا الله أكبر। দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাদেরকে 4টা ব্যবসা শিক্ষা দিচ্ছি, যেই ব্যবসা করলে কোনো লস নাই, শুধু খালি লাভ আর লাভ। ধরে কোন আল্লাহু আকবার। এই ব্যবসা কি কি আমাদের জানার প্রয়োজন আছে না নাই? কথা বলে আছে না নাই? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে আমাদের ব্যবসা শিখাচ্ছেন, ব্যবসা শিক্ষা দিচ্ছেন, যেই ব্যবসার কোনো লস নাই, মরে গেলেও লাভ, বাঁচলেও লাভ, দুনিয়াতেও লাভ। তার মধ্যে 1 নাম্বার ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। তোমরা পৃথিবীতে যতদিন পর্যন্ত বাঁচবা ততদিন পর্যন্ত কোরআন তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলে। ইয়াতলুনা কিতাবাল্লাহ। কোরআনে কারীম তিলাওয়াত করলে লস না লাভ? কথা বলেন, কথা বলেন। দারুল কোরআন ফাউন্ডেশন ABCD খেতা বলে হাগিসি, ক খ বর্গে ঠ্যাং মাস্টার বাবু পড়া দেন, এইগুলো পড়লে কোনো সওয়াব নাই। কিন্তু কোরআনে কারীমে একটা অক্ষর যদি কোনো ব্যক্তি তিলাওয়াত করে, আল্লাহ পাক তার আমলনামায় 10টা করে নেকি লিখে দেয়। মা গো আমি শিখবো না গো, হাট্টিমা টিম টিম শিখবো আমি কোরআন থেকে আলিফ লাম মিম। ঠিক না ঠিক? কোরআন পড়লে লস না লাভ? জোরে কোন লস না লাভ? তাহলে কয়টা ব্যবসা? জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কয়টা? 4টা ব্যবসা। খুব লক্ষ্য করবে, 4টা ব্যবসা আমাদের জানার প্রয়োজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কিন্তু আমরা এই পৃথিবীতে আমরা ব্যবসা যেটা আল্লাহ খুশি সেই ব্যবসা কিন্তু আমরা করি না। যেটা আল্লাহ বেজার এই ব্যবসা নিয়ে আমরা সবসময় চিন্তা ভাবনা করি। কথা ঠিক না ঠিক বলে? পৃথিবীতে আমরা দোয়া করি আল্লাহর কাছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসনাতাও ওয়া ফিল আখিরাতি হাসনাতাও ওয়া কিনা আযাবান নার। খুবই পরিচিত আয়াত। প্রত্যেকটা ইমাম সাহেব কিন্তু মুনাজাতে বলে, বলে কিনা? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তার মানে কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব,
তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, ওয়াফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতের হাসানা কল্যাণ দাও, ওয়াকিনা যাবান্নার, দোজখের আগুন থেকে মুক্তির কল্যাণ আমাদেরকে দান করো। কথা ঠিক না বেঠি? আমার ভাই যারা, এই যে এত সুন্দর দোয়াটা আমরা পড়ি, এই দোয়াটার অর্থটা কি আমরা অনেকেই জানি না। আল্লাহ পাক কোরআনে কারীমের সূরা বাকারার 201 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, প্রত্যেকটা নামাজের পরে অনেক হুজুররা, অনেক মুসল্লি কিরামরা, অনেক ইমামরা মুনাজাত করছে, আল্লাহ আমাদেরকে দুনিয়ার হাসিনা দাও, দুনিয়ার হাসানা দাও, দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও। কিন্তু অনেক মানুষ কিন্তু এই দোয়া করছে, আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে হাসিনা দাও। এই কথা কয় না, কয়টা কি? হাসানা আর হাসিনা। দুনিয়াতে আমাদেরকে কিন্তু 16-17 বছর ধরে হাসিনা দিচ্ছে। এই হাসিনা প্রত্যেকটা জায়গায় স্টিম রুলার চালাইছে। কথা ঠিক না বেঠিক বলে? আলেমদের উপর অত্যাচার করা হয়েছে। এই কথা বলেন না কেন? ঠিক না বেশি? আজকে আল্লামা সাইদি রহমতুল্লাহ নাই, কিন্তু তার কথাগুলো অক্ষরে অক্ষরে পালন হয়েছে। তিনি বলেছেন, এমন একটা টাইম চলে আসবে এই দুনিয়ার জন্য অর্থ খুঁজে পাওয়া যাবে না, এমন ধাক্কা মারবে, সেই ধাক্কা সহ্য করতে না পেলে দিল্লিতে যা পড়বা। তার কথাগুলো অক্ষরে অক্ষরেই পালন হয়েছে। কথা ঠিক না বেঠিক? ধরে আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ সরে না। 17 বছর ধরে আলেমরা ওয়াজ করেছেন। যারা বয়স বেশি তাদের ধৈর্য বেশি, যাদের বয়স কম তাদের ধৈর্য কম। সারা জীবন ধরে আলেম উলামাদেরকে রাজাকার বলে গালি দিয়েছেন, কোনো আলেম উলামা কিছু করতে পারে নাই। কারণ যাদের বয়স বেশি তাদের ধৈর্য বেশি, আর যুবকদের ধৈর্য কম। একটা বার যুবকদেরকে বলছে রাজাকারের বাচ্চা, খবর হয়ে গেছে। কথা বলেন না কেন? একটা বার বলছে রাজাকারের বাচ্চা, কি খবর হয়ে গেছে। স্লোগান কি হলো? আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। একমাত্র উত্তরবঙ্গের সূর্য সন্তান শহীদ আবু সাইদের বুকের উপর গুলি দেওয়াতে সেই হাসিনার পতন হয়েছে। কথা ঠিক না বেঠিক বলেন? এতক্ষণ ঠিক না বেঠিক? এই কোরআনে কারীম আয়াতকে যারা স্তব্ধ করতে চায়, আলেম উলামাদের উপর যারা স্টিম রুলার চালাতে চায়, তাফসীর মাহফিলকে বন্ধ করে ষড়যন্ত্র যারাই করেছে, এই পৃথিবীর জমিনে তাদের ঠাঁই হয় নাই, ভবিষ্যতেও হবে না। কথা ঠিক না বেঠিক বলে? এটাই নিয়ম। কোরআন থাকবে, আল্লাহর দ্বীন থাকবে, যারা শয়তানি করবে তাদের উৎখাত করা হবে। কথা ঠিক না বেঠিক বলে? আমার ভাই জানা, কোরআনে কারীমের আয়াত, আল্লাহ তুমি আমাদেরকে দুনিয়ার হাসানা দাও, আখিরাতের হাসানা দাও, ওয়াকিনা আযাবান্নার, দুজকের আগুন হইতে তুমি আমাদের মুক্তির কল্যাণ দান করো। এই মুফাসসিরগণ, এই তাফসীরের মুফাসসিরগণ এই আয়াতের তাফসীর করেছেন, দুনিয়ার হাসানা হচ্ছে 10টা। কয়টা বলেন? দুনিয়ার হাসানা, দুনিয়ার কল্যাণ 10টা। ওয়াফিল আখিরাতি হাসানা, আর আখিরাতের হাসানা হচ্ছে 5টা। ওয়াকিনা আযাবান্নার, আর দুজক হইতে মুক্তির কল্যাণ হচ্ছে 3টা। এই 18টা হাসানা যে ব্যক্তি পাবে, সেই ব্যক্তি দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে চলে যাবে। যেরকম আল্লাহু আকবার। আমার ভাই যারা, আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? কথা আছে না নাই? হুজুর ওয়াজ করেন, হুজুর ওয়াজ করেন, সারা রাত ওয়াজ শুনবো, কিন্তু নামাজের কথা কইন না, মনটা খারাপ হয়ে যায়। আছে না নাই? ওয়াজ মাহফিল যেরকম হচ্ছে ভাই, আজকে মুসলমানের মধ্যে বিরোধ। টুপিওয়ালার মধ্যে মিল নাই, রিক্সাওয়ালার মধ্যে মিল নাই। মসজিদে, আল্লাহর ঘর মসজিদে ইমাম সাহেব যেভাবে রুকু দেয়, ইমামকে ফলো করে হাজার হাজার মুসল্লি রুকু দেয়। ইমাম যেভাবে সিজদা দেয়, হাজার হাজার মুসল্লি ইমামকে ফলো করে সিজদা দেয়। আল্লাহর ঘর মসজিদে ইমাম আর মুসল্লির মধ্যে যেভাবে একতা, এই একতা যদি মসজিদের বাইরে থাকতো, পৃথিবী কো রাম বাম মুসলমান দিকে চোখ রাঙা কথা বলতে পারতো না। কথা ঠিক না বেঠিক বলেন? বাহিরে কোনো মিল নাই, এ এক বিরুদ্ধে, এর ওর বিরুদ্ধে কথাবার্তা বলছে। কথা ঠিক না বেঠিক বলেন?
শুধুমাত্র একমাত্র যখন ইমাম সাহেবের মধ্যে আর মুসল্লির মধ্যে আল্লাহর ঘর মসজিদ যেভাবে মিল থাকবে, কারণ এমপির পাশে ব্যানালা, ব্যানালার পাশে কামলা দাঁড়িয়ে আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়ছে, এই একদা যদি মসজিদের বাইরে থাকতো 24 ঘন্টার মধ্যে বাংলার জমিনে ইসলামের রাজ কায়েম হয়ে যাইত। এক নম্বর ব্যবসা যেটা করলে লস নাই, কি বলছি? ইয়াতলুনা কিতাবাল্লাহ, তোমরা বেশি বেশি আল্লাহর কিতাব তিলাওয়াত করবে। আল্লাহর কিতাব এর নাম কি? জেরেবর নাম কি? আর জেরেবর নাম কি? কোরআন। ওহ ইউ হি হু লার্নস দি কোরআন এন্ড টিচ ইট ইজ দি বেস্ট অফ অল। তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআনের আকর্ষণ কম না বেশি? জেরেবর কম না বেশি? আমার বন্ধুগণ, আমার নবীজির উপরে একটা আয়াত নাজিল হয়ে গেল, আনসির আশিরাতাকাল আকরাবিন। হাবিব, আপনি আপনার নিকট আত্মীয়দেরকে আপনি ইসলামের পথে ডাকেন, কোরআনের পথে ডাকেন। আমার নবীজি যখন ডাক শুরু করে দিলেন, মক্কার বুকে কাফের বেঈমান রাসূলের বিরুদ্ধে অবস্থান করতে লাগলো। আমার বন্ধুগণ খুব লক্ষ্য করবেন, আমার নবীজি যখন কোরআনে কারীমের দাওয়াত মানুষের নিকট পৌঁছে যায়, মক্কার বড় বড় লিডার রাসূলের বিরুদ্ধে অবস্থান করা শুরু করে দেয়। এমনকি তারা রেড অ্যালার্ট জারি করে দিল, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তিলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি, যাতে করে মুহাম্মদ কোরআন তিলাওয়াত করতে না পারে। আমার ভাই যারা, সেই সিচুয়েশন কিন্তু বাংলার জমিনে হয়েছিল। বিগত বছরে কিন্তু কোরআনে কারীমের আয়াত তিলাওয়াত করতে হলে, তাফসীর কোরআন মাহফিল করতে হলে প্রশাসনের অনুমতি লাগলো। কথা ঠিক না বেঠিকে বলেন? জোরে কোন ঠিক না বেঠিক? এমনকি আমাদের ভোটার আইডি কার্ডও থানায় জমা দেওয়া লাগতো। নাউজুবিল্লাহ। কোন বক্তা আসবে তার ভোটার আইডি কার্ডটা দাও। আপনারা শোনেন নাই? অনেকেই আছে। প্রিয় সুধী, খুব লক্ষ্য করবেন, আমার নবীজি কোরআন তিলাওয়াত করে রেড অ্যালার্ট জারি করে দিলেন রাসূলের বিরুদ্ধে। কাফির লিডাররা আইন পেশ করলো, সেটা হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন তেলাওয়াত করবে ওই জায়গায় হট্টগোল শুরু করে দিবি। কিন্তু আল্লাহ পাক বলেছেন না, নবী যত কোরআন তেলাওয়াত করবে, মানুষের সামনে যত তেলাওয়াত করবে, মানুষের সামনে তেলাওয়াত করলে ওটা তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যত কোরআন তেলাওয়াত করবে ততই মানুষ ইউএন্টার কমপ্লিট টু ইসলাম, এই ইসলাম তারা ইসলামের মধ্যে দাখিল হয়ে যাবে। আমার বন্ধুগণ, একবার একজন লিডার সে চিন্তা করেছে, জীবনে তো কোনদিন রাসূলের জবান থেকে কোরআন শুনি নাই, যেহেতু কেউ নাই আমি একটু রাসূলের জবান থেকে কোরআন শুনবো। সবাই চলে গেছে, আমার নবীজির জবান থেকে কোরআন শোনার জন্য যখন চলে গেছে, আমার নবীজি যখন শরীত কণ্ঠে কোরআন তিলাওয়াত করেছেন, তখন আবু জাহেল সহ বড় বড় লিডাররা বলছে, আমাদের নেতাগিরি যদি না থাকতো আমরা বিশ্বনবীর হাতে হাত রেখে কালিমা তৈয়বা মুসলমান হয়ে যাইতাম। কালিমাতে তৈয়বা পড়ে দিয়ে মুসলমান হব। কিন্তু আমাদের তো নেতাগিরি থাকবে না, এই নেতাগিরি থাকবে না এই ভয়ে নবীজির কাছে আমরা কোরআন শিখি না এবং রাসূলের কাছে ইউএন্টার কমপ্লিট টু ইসলাম কালিমা তৈয়বা মুসলমানও হই না। কারণ যেই ব্যক্তি কোরআন শুনে সেই তো ইউএন্টার কমপ্লিট টু ইসলাম কালিমা তৈয়বা মুসলমান হয়ে যায়। ঘটনাটা কি দেখবেন, এই পৃথিবীতে আমরা 10-20 বছর আগে যখন ফজরের নামাজ পড়ে যখন রাস্তা দিয়ে ঘুরে বেড়াইছি, তখন অধিকাংশ বাড়ি থেকে চাচিরা, দাদিরা, নানিরা, খালারা কোরআনে কারীম তেলাওয়াত করতো। কথা ঠিক না বেঠিক করে? প্রতিটা বাড়ি বাড়ি থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনতে পারতাম। কিন্তু এই সিস্টেমটা এখন কিন্তু নাই। সারা রাত ধরে মোবাইল দেখে, সারা রাত ধরে টেলিভিশন দেখে, অল্প বয়সে মোবাইল দেখতে দেখতে চোখটা কানা হয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক করে? চোখটা কানা হয়ে যাচ্ছে। কোরআন তেলাওয়াতের সিস্টেম, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাবের সাথে সংস্পর্শ আমাদের খুব কম। আমরা তাফসীর মাহফিল শুনছি, অনেক ঘরের মধ্যে কোরআন শোকেসের মধ্যে রেখে দিয়েছেন জামা পরাইয়া, ওই কোরআনের উপর মুরগির ডিম পাড়তেছে, জীবনে কোরআনও খোলে না, তেলাওয়াতও করে না। এরকম পরিবার, এরকম ঘর আছে না নাই? কথা আছে না নাই?
মাকড়সা ডিম পারছে কিন্তু কোরআন পড়ছে। সম্মানিত ভাইজা, 1 নম্বর ব্যবসা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত আর বাজব আল্লাহর কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করাবো। এই কোরআন তেলাওয়াত করলে ফায়দা কি? এই কোরআন তেলাওয়াত করে লাভটা কি? আলী মাসর নামে কিতাবের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, মানুষ যখন মারা যায় সমস্ত নেকামল তখন তারা বন্ধ হয়ে যায়, কিন্তু ব্যক্তিরা যখন কাফনের কাপড় পরিধান করে যখন দাফন করা হয়, কিতাব প্রমাণ করেছে ওই ব্যক্তির সিনার উপর একটা সুন্দর সুশ্রী ব্যক্তি বসে থাকে। আমার ভাইজান, আমার নবীজি বলেছেন ওই মুনকার নাকি ফেরেশতা যখন কবরের মধ্যে প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখবে তার সিনার উপরে একটা সুন্দর সুশ্রী ব্যক্তি বসে অবস্থান করেছে। তখন মুনকার নাকি ফেরেশতা সুন্দর সুশ্রী ব্যক্তিকে বলবে, ভাই আপনি কে গো? কোথায় থেকে আপনি আসছেন? এখান থেকে আপনি বিদায় নেন, এখান থেকে চলে যান। আমরা তাকে 3টা প্রশ্ন করব, ফিরে হয়ে 3-4টা প্রশ্ন করব, প্রশ্ন পর তারপরে আমরা জবাব নিয়ে এখান থেকে চলে যাব। আমার ভাই যায় না, মুনকার নাকির ফেরেশতা যখন তাকে বলে, সঙ্গে সঙ্গে সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দেয়, ভাই আপনি যে কাজে আসছেন আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করব। আমার ভাই যায়রা, কিতাব প্রমাণ করেছে যখন ওই মাইয়াতকে জিজ্ঞাসা করে মান রব্বুকা, মান রব্বুকা, তখন মাইয়াতটা জবাব দেওয়ার আগেই বুকের উপরে সুন্দর সুশ্রী ব্যক্তি বলে দেয়, জবাব দিয়ে দেয় রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। আমার ভাই জানা, এইরকম করে 3-4টা প্রশ্নের জবাব যখন পেয়ে যায়, পেয়ে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা কবর থেকে যখন চলে আসে, সঙ্গে সঙ্গে ওই মাইয়াতটা সুন্দর সুশ্রী ব্যক্তিকে জিজ্ঞাসা করে, ভাই আপনি কে গো? আপনার পরিচয়টা কি? আপনি কোথায় থেকে এসেছেন? আপনার পরিচয়টা কি? আপনার পরিচয় তো জানলাম না। তখন সুন্দর সুশ্রী ব্যক্তির জবানকে আল্লাহ পাক খুলে দিলেন এবং বললেন, ভাই আপনি কি আমাকে চেনেন না? আপনি আমাকে জানেন না? পৃথিবীর বুকে আপনি যাকে আস্তে আস্তে করে জোরে জোরে কোরআন শরীফ তিলাওয়াত করেছিলেন, আপনি কোরআন শরীফ তিলাওয়াত করে মুখে চুম্বন দিয়া বুকের উপর ধারণ করেছিলেন, আমি সেই কোরআন আপনার বুকের উপরে আছি। আপনাকে জান্নাতে পৌঁছে না দেওয়া পর্যন্ত একা একা ফেলে যাব না। জোরে কোন আল্লাহু আকবার। শাফির ফর দি সার্ভেন্ট অফ আল্লাহ অন দি ডে অফ জাজমেন্ট। কিয়ামতের ময়দানে রোজা আর কোরআন বান্দার জন্য সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো ভাই যারা, কোরআন তিলাওয়াতের সিস্টেম আমাদের মধ্যে নাই। আমরা বলি আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বলো, কিন্তু নিজের মধ্যেই জ্বালাতে পারি নাই। কথা ঠিক না বেঠিক বলে? অনেক মুসলমান জাতি আছে, অনেক মুসলমান আছে কোরআনই পড়তে পারে না, এরকম মুসলমান আছে না নাই? আমাদের সবচাইতে উৎকৃষ্ট মানের জায়গা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, সবচাইতে নিকৃষ্ট জায়গা বাজার। এখন বলেন তো দেখি, মেলাতে বেশি লোক না এখানে বেশি লোক? বলেন বলেন বলেন। বাজারে বেশি লোক, মসজিদে কিন্তু মোরক খুব কম। আগে ছিল মসজিদ কাঁচা মুসল্লি পাকা, এখন মসজিদ পাকা মুসল্লি কাঁচা। মসজিদে কিন্তু আমাদের কাছে নিরাপদ না। অনেক মসজিদে অফিস আদালতে সিসি ক্যামেরা লাগানো হয়। কথা ঠিক না বেঠিক? আরে মসজিদে আমাদের কেন্দ্রীয় বিন্দু ইবাদতের স্থান, মসজিদে কেন সিসি ক্যামেরা লাগানো দরকার? মসজিদে সিসি ক্যামেরার দরকার নাই, ওখানে আমরা ইবাদত বন্দি করি। তারপরেও মসজিদে সিসি ক্যামেরা লাগানো হয়। কিসের জন্য লাগানো হয়? জুতা চোর, ফ্যান চোর, ব্যাটারি চোর, মাইক চোর আছে না নাই? এই চোর থেকে উদ্ধারের জন্য মসজিদ পর্যন্ত সিসি ক্যামেরা। কিন্তু ভাই আল্লাহ পাক যে বলেছেন, দুনিয়ার মানুষ তুমি পৃথিবীতে আসার সাথে সাথে তোমার 2 কান্দে 2 ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 ফেরেশতা আছে, সেটা হলো সিসি ক্যামেরা আছে। কিরামান কাতিবিন, যা করছো সব কিছু লিপিবদ্ধ করা হচ্ছে। এই মুসলমানদের যদি 2 কান্দে 2 সিসি ক্যামেরার চিন্তা ভাবনা যদি থাকতো, এই পৃথিবীতে চোর বদমাইশ লম্পট খুঁজে পাওয়া যাইতো না। কথা ঠিক না বেঠিক বলে? আজ মানুষ এমন নিশ্চয়ই চলে গেছে,
মানুষ আল্লাহর সাথে নাফরমানি করতে 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 এমন নিম্ন পর্যায়ে চলে গিয়েছে, দেখা যাচ্ছে বাংলাদেশে মানুষ মারলে বিচার নাই, কুত্তা মারলে বিচার আছে। কথা কন নাকি? জোরে বলেন ঠিক না বেটি? মানুষ যদি মারে, মানসিক মারলো, তার কোনো বিচার নাই, কুত্তা মারলে বিচার হচ্ছে। তার মানে মানুষের চাইতে কুত্তার দাম এখন বেশি। এটা মানুষ মরে গেছে, রাস্তায় মরে আছে। বাহিরের রাষ্ট্রের থেকে লক্ষ লক্ষ টাকা দিয়ে কুত্তা কিনে নিয়ে আসতেছে, আছে সময় তো সুধি। আল্লাহ পাক তো কোরআনের মধ্যে বলেছেন কিছু কিছু মানুষ হচ্ছে চার পাওয়া জানোয়ারের চাইতে নিকৃষ্ট হবে। কারণ জানোয়ারদের দ্বারা জানা হবে, মানুষদের দ্বারা তা হবে। আমরা বর্তমান তা দেখতেছি। কথা ঠিকটা বেরিয়ে করে অনেক সময় তো ভাই যায় না। এক নম্বর ব্যবসা যেটা হলো কোনো লস নাই, লাভ। নাম্বার এক হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ। এই পৃথিবীতে যতদিন পর্যন্ত আমরা বাঁচবো ততদিন পর্যন্ত আল্লাহর কোরআন পড়বো। নবীজি বলেছেন দুনিয়া থেকে আমি চলে যাচ্ছি, কিন্তু বান্দা ও আমার উম্মতিরা তোমরা ভালো করে শোনো, যদি তোমরা তিনটা জিনিসের দিকে নজর করতে পারো, নজর করলেই সওয়াব হবে, খালি সওয়াব আর সওয়াব। নাম্বার এক হলো কোরআন পড়তে পারো না, কিন্তু কোরআনে কারীমের অক্ষরটা এরকম করে তাকায় তাকায় দেখো, তোমার আমল নামে আল্লাহ পাক 10টা করে নেকি লিখে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার দুই হলো আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদের দিকে নজর করলেই সওয়াব। আল্লাহু আকবার বলে। নাম্বার তিন, বান্দারে ও দুনিয়ার উম্মতিরা ভালো করে শোনো, নাম্বার 3 নাম্বার হলো হজ করতে 6 লক্ষ টাকা লাগে, 7 লক্ষ টাকা লাগে। এই 7 লক্ষ 8 লক্ষ টাকা হজ করতে লাগে। তোমার টাকা নাই, তুমি হজ করবা কেমনে? তোমার হজ তো তোমার বাড়ির মধ্যে আছে। কোনো সন্তান যদি তার বাপ মার দিকে নেক নজরে তাকায়, একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামা লিখে দেয়। আমার ভাইজারা, নেক নজরে তাকানো বাদ দিয়ে এখন অনেক সন্তানরা বাপকে ধরে মারে, বাবাকে ধরে মারে। ঠিক না বেটি? করে মা বাপকে মারছে, মাকে দেখতে পারে না, বাপকে দেখতে পারে না। কিসের জন্য পারে না? যেই সিনার মধ্যে কোরআন থাকবে, যেই সিনা কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, কোরআনের জ্ঞান যার মধ্যে আছে, ওই ব্যক্তি জীবনে কোনোদিন তার মা বাপকে কখনো মারবে না, কখনো মন্দ কথা বলবে না। কথা ঠিক না বেটি বলেন? আমার সম্মানিত ভাই যায়রা, নাম্বার 1 নম্বরে ব্যবসা আমরা করতে চাই পৃথিবীর জমিনে বেঁচে থেকে যতদিন পর্যন্ত আল্লাহ পাক আমাদের হায়াতে তৈয়বা দান করবে, ততদিন পর্যন্ত আমরা একটা কাজ করব, একটা ব্যবসা করব আল্লাহর সাথে। সেটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করব। কোরআনের হক আমরা কেমন করে আদায় করব? আমরা কোরআনের হক আদায় করব কোরআন তেলাওয়াত করে। কোরআনের হক আদায় করব কি করে বলে? কোরআন তিলাওয়াত করে। কোরআন তিলাওয়াত যত করব, কোরআন যত বুঝবো, কোরআন দিয়ে রাজ কায়েম করব, এই কোরআন বোঝার চেষ্টা করব, এটা যদি আমরা করতে পারি তাহলে কোরআনের হক আমরা ঠিক মতো আদায় করতে পারবো ইনশাআল্লাহ। 1 নম্বর ব্যবসা যেটা কোনো লস নাই। নাম্বার 1 কি বলেন তো? কোরআন তিলাওয়াত। নাম্বার 2 হলো আকামুস সালাহ। নাম্বার 2 নাম্বার হলো আকামুস সালাহ, নামাজ। এই পৃথিবীতে 2 নাম্বার ব্যবসা আমরা করতে চাই। 2 নাম্বার ব্যবসা হলো নামাজ পড়বো। নামাজ নামাজ। ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, মুসলমানদের মধ্যে পার্থক্য করার একটাই জিনিস, মুসলমান জাতি নামাজ পড়ে, অন্য অন্য জাতিরা নামাজ পড়ে না। আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কারা কারা নামাজ পড়বেন হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি। নারায়ে তাকবীর। হাত ওঠা, নারায়ে তাকবীর। হাতটা ডাবা। অনেক মানুষ দেখবেন এই মোবাইলের মধ্যে রিংটোন দেওয়া আছে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে, নামাজ বিহীন পরপারে
কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? প্রভুর হুকুম মানো রে ভাই, থাকো তুমি যেথায়, সময় গেলে পাবে না ফিরে, মরণ তোমায় লইবে ঘিরে। ঠিক না বেটি? রিংটোন দেওয়া আছে, কিন্তু আজান দিচ্ছে, নামাজ পড়তে যায় না। এরকম শয়তান আছে না নাই? আছে না নাই? আছে। অনেক পরিবারে, অনেক জায়গায় বেনামাজি। আমার ভাই যারা, আল্লাহ নবীকে সাহাবী কিরামরা প্রশ্ন করলেন, হুজুর আইয়ুল আমাল ইয়াহবিলুল্লাহি তাআলা, আইয়ুল আমাল ইয়াহবিলুল্লাহি তাআলা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কাজ কোনটি? নবী আমার বলে দিলেন, as-সালাতুল ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়াই হচ্ছে আল্লাহর কাছে প্রিয় কাজ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম পৃথিবীর সমস্ত মুসলমান নর নারীকে নামাজের হিসাব দিতে হবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো বেহেশতের চাবি। বলেন তো দেখি, নামাজ পড়ার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? নামাজ আমি পড়াবো, পরিবারকে পড়াবো এবং সন্তানদেরকে পড়ার তাগিদ দিব। আমার নবীর জামানায় খুব লক্ষ্য করবেন, আল্লাহ নবী একজন পয়গম্বর, হযরতে মুসা কালিমুল্লাহর জামানায়, হযরতে মুসা কালিমুল্লাহর দরবারে একজন ব্যক্তি, একজন নারী আল্লাহর পয়গম্বরের সামনে এসে বলছেন, হুজুর মেহেরবানি করে আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করেন। আমি গুনাহ করেছি। কি গুনাহ করেছি? আমি জিনা করেছি। জিনার কারণে আমার পেটের মধ্যে বাচ্চা সন্তান ধারণ হয়েছে। এই সন্তান যখন ধারণ হলো, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস যাওয়ার পরে এই সন্তান আমি ভূমিষ্ঠ করলাম। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমি বুকের স্তন পান করাইলাম। পান করাইতে করাইতে দুগ্ধ যখন ছেড়ে গেল, ওই সন্তানটা রুটি খাওয়া শুরু করে দিল। এমন পর্যায়ে যখন হাঁটা শুরু করে দিল, আমি মহিলা ওই সন্তানকে গলা টিপে হত্যা করে ফেলেছি। গলা টিপে হত্যা করার পরে আমার তখন মন আর ভালো নাই। আমি একটু তওবা করতে চাই আল্লাহর দরবারে। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহকে যখন এই কথা বললেন, মুসা কালিমুল্লাহ বলছে, এমন পাপ কাজ তুমি করেছো, এই পাপ কাজের কোনো ক্ষমা নাই, তুমি এখান থেকে চলে যাও। যখনই তাকে দূর দূর করে দরবার থেকে বাহির করে দিল, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম এসে মুসা কালিমুল্লাহকে জানায় দেয়, হে আল্লাহর পয়গম্বর মুসা, তুমি এই ব্যক্তিকে কেন এখান থেকে দূর দূর করে বাহির করে দিলে? ব্যাপারটা কি? কই এমন পাপ কাজ করেছে যেই পাপ কাজ এর কোনো ক্ষমা নাই। আল্লাহর তরফ থেকে জিবরাইল সাল্লাম মুসা কালিমুল্লাহকে জানায় দেয়, মুসা রে, এর চাইতে জঘন্য পাপ কাজ আছে, তুমি কি জানো? মুসা আলাইহিস সালাম বলছে, এই চাইতে জঘন্য পাপ কাজ আর কি হতে পারে? এত বড় পাপ কাজ তো আর কি হতে পারে না। আমার ভাইজারা, আল্লাহর তরফ থেকে হযরত জিবরাইল সাল্লাম বলছে, মুসা রে, এর চাইতে, এই নারীর চাইতে জঘন্য পাপ কাজ হলো যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে। ধরে কন নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ত্যাগ করে, নামাজ পড়ে না, এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? কথা বলে আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়বেন হাত তুলে দেখান তো দেখি। সবাই পড়বেন? সবাই পড়বেন? হাতটা নাবান। তার এই ব্যবসা কয়টা? জনগণ কয়টা? 4টা ব্যবসা, কোন লস নাই। দুনিয়াতে লাভ, আখিরাতেও লাভ। আমাদেরতে মরতে হবে। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যাকুতুল মাউত। আজ আসি কাল নাই। কিছুদিন আগেই দেখলাম গাইবান্ধার একজন যুবক বক্তা ওয়াজ করতে করতে স্টেজেই ওয়াজ করতে করতেই মারা গেছে। দেখেন নাই? আপনারা দেখেন নাই? জীবনে কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? আজ আসি কাল নাই, ঠিক না বেঠিক? বাপ বেঁচে আছে, ছেলে চলে যাচ্ছে। দাদা বেঁচে আছে, লাতি চলে যাচ্ছে। ম্যান ইজ মর্টাল, কুল্লু নাফসিন যাকুতুল মাউত। কিন্তু এই মৃত্যু যারা ভালো হবে তার নসিব ভালো। কথা ঠিক না বেঠিক বলে? কেউ কি বলতে পারবেন যে আমি 100 বছর বাঁচবো? পারবেন না। কিন্তু ভাই, কবরের জগৎ যদি তার ভালো হয়, তাহলে তার মিজান, হাসর সবই ভালো হবে। ঠিক না বেঠিক বলে? 6 দিনে পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল।
কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেট ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের চেয়ে অহংকার বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক না ঠিক? আল কাইসু মান তানাফসাহু আমিল লিমা বাদাল মাউত, হি ইজ দ্য ওয়াইস ম্যান who controls his nafs and work for the life of hereafter। যে ব্যক্তি নিজের নফসকে নিয়ন্ত্রণ করবে, ওয়ামিল লিমা বাদাল মাউতি, মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল সম্বল গোছাই নিয়ে যাবে, ওই ব্যক্তি হচ্ছে সবচাইতে বুদ্ধিমানের কাজ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এখনকার সন্তানরা বাপ মরে গেছে দোতলায়, নিচতলায় সন্তানরা মারামারি করছে সম্পদ ভাগ বাটোয়ারা করার জন্য। কথা ঠিক না ঠিক বলেন? লাশকে কবরের মধ্যে নামাচ্ছে না, যে আমার সম্পদের হিসাব আগে দিক, তারপরে লাশ কবরের মধ্যে নাবাক। এইরকম সন্তান বাংলার জমিনে আছে না নাই? যখন আছে না নাই? আছে। সময় তো সৌধি, খুব লক্ষ্য করবেন। 4টা পয়েন্টে আলোচনা করতেছি। 1 নাম্বার ব্যবসা, কোরআন তিলাওয়াত যতদিন পর্যন্ত বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো ইনশা। কোরআনের রাজ কায়েম করবে ইনশা। শুধু খালি কোরআন আলমারির উপরে সুকের উপর রাখবো না, এই কোরআন শরীফ পড়ার চেষ্টা করব। কোরআন মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষার সময় যে কোনো একটা হুজুরের কাছে যাই একটা কোরআন শিখবো, কোরআন পড়বো। নাম্বার 2 হচ্ছে নামাজ। নাম্বার কি বলেন? নামাজ। নাম্বার 3 ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লা তাবুর। 3 নম্বর হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম। এ দুনিয়ার বান্দারা, হে দুনিয়ার মানুষ, আমি যে তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যা অর্থ দিয়েছি, যা টাকা পয়সার মালিক বানিয়েছি, যা সম্পত্তি দিয়েছি, তোমরা তা থেকে আমার রাস্তায় তোমরা দান করো। সম্পত্তির মালিক আল্লাহ পাক আমাকে বানায় দিয়েছেন, আপনাকে বানায় দিয়েছেন। এই সম্পদ দেওয়ার মালিক কে বলেন তো দেখি? যেরকম কে? আল্লাহ। কিন্তু আল্লাহর উপর আমার তাওয়াক্কুল করা বাদ দিয়ে আমরা নেতার উপর তাওয়াক্কুল করি। ঠিক না বেঠিক? নেতার উপর তাওয়াক্কুল করি, বলি আমার নেতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে আমার কোনো টেনশন নাই। নাউজুবিল্লাহ কর, যেরকম নাউজুবিল্লাহ। আমাদের মধ্যে অনেক মানুষ আবার আছে এই কথাও বলে, আল্লাহ আমি যখন মরে যাই, আমার মরার সময় আমার নেতার নাম নিতে তুই মরতে পারি। নাউজুবিল্লাহ কহ। শয়তান হাসি আর কয় আমাকে শয়তান বানাচ্ছে কে? ওই দিতে পাকা শয়তান। আল্লাহর নাম নিয়ে নয়, মরতে চায় কার নাম নিয়ে? কথা বলেন, কার নাম নিয়ে? নেতার নাম নিয়ে। অনেক মানুষ দেখবেন বলতেছে নেতা যেভাবে কোট গায়ে দেয় ওইভাবে কোট গায়ে দেয়, আছে না? নেতা যেভাবে বক্তব্য দেয় ওইভাবে বক্তব্য দেয়। নেতার বক্তব্যর মঞ্চে আসার সাথে সাথে শামসিরা বক্তব্য দেয়, আমার ভাই তোমার ভাই, অমক ভাই অমক ভাই, অমক ভাইয়ের চরিত্র ডিমের কুসুমের মতো পবিত্র। নামাজ পড়ে না এক ওয়াক্ত, গরু চুরিতে পাকা ভক্ত। কথা ঠিক না বেঠিক বলে? ঠিক না বেঠিক?
ওই নেতা আবার জীবনে নামাজ পড়ে না, ইলেকশন সামনে আসলে দেখবেন একই নামাজ বারবার পড়ে। আর বলে সামসিরা বলে কেমনই তো নামাজ পড়লেন, কয় থাম আবার নামাজ পড়ি। নামাজ পড়ে দেখায় দেই আমি নামাজি, ওদের কাছ থেকে তো ভোটটা নিতে হবে। একটা বার সুযোগ দেন, সমস্ত রাস্তা পাকা করে দিব। ক্ষমতায় বসে রডের বদলে দেয় বাঁশ, এইরকম নেতা আছে না নাই? একদা আছে না নাই? দেখা যায় পাকা ঠিকই করছে কিন্তু ওর মধ্যে রড নাই, শুধু খালি বাঁশের বাতা আর বাঁশ দিয়ে দিচ্ছে। এই ধরনের অনেক নেতা আছে। কিন্তু ভাই, আমরা যদি একটা ছাগল যদি কুরবানির জন্য কিনি, এই ছাগলটা 8-10 দিন আগে পালার জন্য বাড়িতে নিয়ে আসি, দেখবেন এই ছাগলটাকে যখন ওই মালিকটা ঘাস খাওয়ার জন্য নিয়ে যায়, তখন ছাগলটা হিরো গাড়ির মতো ব্রেক করে, এত দূরে টানে, তার মধ্যে পাও সিস্ত্রি সিস্ত্রি যায়, মাথা এরকম এরকম করে। তার মানে কি, ছাগল তার মালিকের মতলব টেস্ট করে যে আমার মালিক আমাকে কোথায় নিয়ে যায়, আমার মালিক আমাকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, আমার মালিক আমাকে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে, না আমার মালিক আমাকে বাজারে বিক্রি করার জন্য, না ঘাস খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে। ছাগলও কিন্তু হিরো গাড়ির মতো ব্রেক করে মালিকের মতলব টেস্ট করে। ভাই, ছাগল যদি তার মালিককে টেস্ট করতে পারে, আমরাও তো টেস্ট করার দরকার। যেই নেতা পিছনে আমরা যাই সেই নেতা নামাজি কিনা, যেই নেতার পিছনে আমরা যাই সেই নেতা নামাজ পড়ে কিনা, যেই নেতার পিছনে আমরা যাই সেই নেতা ক্ষমতায় বসলে আমরা ঠিক মতো বসবাস করতে পারবো কিনা, এই মতলব টেস্ট করতে যদি না পারে, বুঝতে হবে ওই ব্যক্তিটা ছাগলের চাইতে নিকৃষ্ট। কথা ঠিক না বেঠিক বলে? এত এখন ঠিক না বেঠিক? সময় তো ভাই যায়, খুব লক্ষ্য করে মোনাজাত আমরা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, তুমি আমাকে দুনিয়ার হাসরা দাও, আখিরাতের হাসরা দাও, ওয়া কিনা আযাবান নার, এবং দোজখের আগুন হইতে কল্যাণ আমাকে দাও। দুনিয়ার হাসানা 10টা মনে আছে কিনা ভাই? তার মধ্যে 1 নম্বর হাসানা যেটা কল্যাণ আমাদের গিয়ে দিচ্ছে আল্লাহ পাক, সেটা হলো আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন হলো আমাদের কল্যাণ, আমাদের হাসানা। আমার ভাই জানা, কোরআনে কারীম যে ব্যক্তি আঁকড়ে ধরবে, এই কোরআনে কারীমের সহবত ইখতিয়ার যারা করবে, তারাই হচ্ছে মানুষ হয়ে যাবে। নাম্বার 2 নাম্বার কল্যাণ হলো, 2 নাম্বার হাসানা হচ্ছে সন্তান যেন ভালো হয়। সন্তান কি? সন্তান যেন ভালো হয়। সন্তান যদি ভালো হয়, ভালো সন্তান মানে কি? ডাল খাওয়া সন্তান, মদ খাওয়া সন্তান। দেখবে অনেক সন্তান নিশা খায়, নিশা খাইয়া হেলিয়ে ধলিয়ে রাস্তা দিয়ে করে, আর গাছের সাথে ডিপ লাগে, কয় ভাই সাইড দে। ঠিক না বেঠিক? নিশা খাইছে, নিশা খাইয়া হেলিয়ে দিলিয়ে ঘুরতে 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 গাছের সাথে ডিপ লাগছে, ডিপ লাগে, কয় ভাই সাইড দে ভাই। বাড়িতে গিয়ে বউকে বলে মা কেমন আছিস, ধরে কর নাউজুবিল্লাহ। তার মানে কি, তার মস্তিষ্ক ঠিক নাই। ঠিক না বেঠিক বলে? দুনিয়ার কল্যাণের মধ্যে 2 নম্বর কল্যাণ হলো সন্তান ভালো হওয়া। সন্তানের কারণে বাপ সমাজের মধ্যে বুক ফুলে ঘুরে বেড়ায়, সন্তানের কারণে বাপ লজ্জায় বাড়ি থেকে বের হতে পারে না। কথা ঠিক না বেঠিক বলে? তাহলে 2 নম্বর হাসানা কি বলেন তো? সন্তান ভালো হওয়া। নাম্বার 3 নম্বর হাসানা হলো স্ত্রী যেন ভালো হয়। কি বলেন? স্ত্রী কি বেপরদা হবে? পর্দাশীলা নারী। কিন্তু বাংলার জমিনে অনেক সময় দেখা যায় নারীদের মধ্যে পর্দা নাই, কিন্তু পর্দা লাগানোর জন্য ঝগড়া লাগায় দরজায় আর জানালায়। ঠিক না বেঠিক? বাড়ি করছে, বাড়ি করার পর স্বামী স্ত্রী দুইজনই ঝগড়া লাগছে, বাড়ি করলাম কিন্তু জানলায় পর্দা লাগালে না, দরজায় পর্দা লাগালে না, তাড়াতাড়ি করে পর্দা কিনে নিয়ে আসো। স্বামী স্ত্রী দুইজনই যায় বেপর্দা অবস্থায় মার্কেটে পর্দা কেনার জন্য। কিন্তু দেখবেন শয়তানের বাক্স, টেলিভিশনে পর্দা, গাড়ির মধ্যে পর্দা, জানালায় পর্দা, দরজায় পর্দা, নিজের মধ্যে সিদিন ফাঁক আছে না নাই? কিন্তু কোরআনের কোনো জায়গায় তো বলা নাই জানলা দরজায় পর্দা ফরজ। পর্দা হচ্ছে মেয়েদের জন্য ফরজ। কথা ঠিক না বেঠিক?
সব কিছু উল্টাপাল্টা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। ঠিক না বেটি বলে? মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে। কথা ঠিক না বেঠি? চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার যেন কোনো জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসি শুধু ফিক ফিক। ওইদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়া দেখি হায় পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা আপা। আগের মতো শান্তি তো আর এখনো পাওয়া যায় না। মানুষ সব পাল্টে গেছে, পাল্টিনি তো জামানা। জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা ঠিক না বেঠি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই যারা, আমি কিন্তু আপনাদের 4টা ব্যবসার কথা বলছিলাম, মনে আছে নাকি? নাম্বার 1 নাম্বার হচ্ছে কোরআন তেলাওয়াত, নাম্বার 2 নামাজ। এইবার চলে আসেন নাম্বার 3, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম। আল্লাহ পাক যে তোমাদেরকে রিজিক দিয়েছে তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় প্রকাশ্যে দান করো। কি বলেন? প্রকাশ্যে দান করো। এখন আপনাদের কাছে যে যাচ্ছে বক্স, পকেটে হাত দেন, বিড়ি সিগারেট থাকলেও দিয়ে দেন, আর তওবা পড়েন যে জীবনে আর বিড়িও খাবো না, সিগারেটও খাবো না ইনশাআল্লাহ। যা আছে যে যা পারেন দারুল কোরআন ফাউন্ডেশনের জন্য আপনারা যে যা পারেন ওই বক্সের মধ্যে ইনশাআল্লাহ পকেটে হাত দেন। টাকা যদি নাও থাকে বক্সটা একটু ছুঁবেন, ছুলে পরে আপনার দোয়া মানে সওয়াব হবে ইনশাআল্লাহ। ও মা বোনেরা, আমার মা বোনেরা যারা আছেন, মা বোনেরা আপনারা যারা আছেন, দারুল কোরআন ফাউন্ডেশনের জন্য বক্স গিয়েছে। আপনারা যে যা পারেন আসরের মধ্যে যা বান্দি নিয়ে আসছেন, দ্রুত গতিতে আপনারা এই বক্সের মধ্যে দিয়ে দেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন। জোরে আল্লাহুম্মা আমিন, আজক আল্লাহুম্মা আমিন। 3 নম্বর হলো ওয়ানফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। নাম্বার 3 হলো আমি যে রিজিক তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। এই পৃথিবীতে প্রকাশ্যে দান করে নাম্বার 3। নাম্বার 4 হলো গোপনে আল্লাহর রাস্তায় দান করো। দেখবেন পৃথিবীর মানুষ 2 সিস্টেমের দান করে, অনেকেই গোপনে দান করে, অনেকেই আবার প্রকাশ্যে দান করে। কথা ঠিক না বেঠিক বলেন? আমার মুসলমান জাতি, আমার বন্ধুগণ, 4টা ব্যবসার কথা আমরা জানলাম। সূরাতুল ফাতির 29 নম্বর আয়াতে দিয়া আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন 4 ব্যবসার কোনো লস নাই। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি নামাজ পড়বে, যে ব্যক্তি প্রকাশ্যে আল্লাহর রাস্তায় দান করবে, এবং যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করবে, এই ব্যবসা, এই 4টা গুণ যাদের মধ্যে থাকবে, দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস। জোরে কোন আল্লাহু আকবার। অতএব এই দারুল কোরআন ফাউন্ডেশনের জন্য আপনারা যে যা পারেন একটু আপনারা ওই বক্সের মধ্যে দিয়ে দেন। তারপরেও পার্সোনালিটি ভাবে 1000 2000 সদস্য হওয়ার জন্য যদি কোনো মানুষ থাকেন, এই দারুল কোরআনের ফাউন্ডেশনের আমি সদস্য হব আজীবন, আপনারা যে কোনো একটা সময় ইনশাল্লাহ আজিজ ভাই সহ যারা আছেন তাদের সাথে ইনশাল্লাহ কথাবার্তা বলে আপনি সারা জীবনের জন্য ফাউন্ডেশনের সদস্য হতে পারবেন। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আরে ভাই, টাকা পয়সা কি আজ আছি কাল নাই, এই টাকা কামাই করছি কিন্তু এই টাকাটা আমি খাইতে পারতেছি না। কে খাবে? আমার সন্তানরা। সেই সন্তানরা খাবে কিন্তু আপনার জন্য দান করবে কিনা এই জ্ঞানটা আপনি দিতে পারবেন না। কথা ঠিক না বেঠিক বলেন? কোরআনে কারীমে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম, তোমাদেরকে যেন গাফিল না রাখে, তোমাদেরকে যেন বিরত না রাখে, আমওয়ালুকুম,
তোমাদের সম্পদ সম্পত্তি, ওয়ালা আওলাদুকুম তোমাদের সন্তান সন্ততি, আন যিকরিল্লাহ আল্লাহর স্মরণ থেকে, অমাইয়াফ আল জালিকা এরূপ যারা করবে, ফাউলাইকা হুমুল খাসিরুন তারাই হতে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কথা কার? যখন কার? তোমাদের সন্তান সন্ততি সম্পদ সম্পত্তি যেন আল্লাহর ইবাদত থেকে গাফিল না রাখে। আজকে অনেক মানুষ সম্পত্তির মায়ায়, ছেলে মেয়েদের মায়ায়, কোটি কোটি টাকার অর্থ সম্পত্তির মায়ায় আখিরাতকে ভুলে গিয়েছে। আল্লাহ ইবাদত বন্দি করছে না। ব্যবসা বাণিজ্য এত আল্লাহ পাক দিয়েছেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে ডুবে আছে, নামাজের আজান দিচ্ছে, নামাজ পড়তে যায় না। আছে না নাই? অনেকে আছে। অথবা আল্লাহ পাক বলেছেন তোমাদের সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি যেন আল্লাহ ইবাদত থেকে গাফিল না রাখে। অধিকাংশ মানুষ দেখবেন আল্লাহ ইবাদত থেকে এখন গাফিল হয়ে গেছে, সম্পত্তির মায়া মমতার মধ্যে পড়ে দুনিয়াকে গ্রহণ করে আখিরাতকে তারা দূরে সরিয়ে দিয়েছেন। কথা ঠিকটা বেঠিক বলেন? সময় তো ভাই যায়রা খুব লক্ষ্য করবেন, 3 নাম্বার হাসানা হচ্ছে স্ত্রী ভালো হতে হবে। দুনিয়াতে স্ত্রী ভালো হওয়া এটাই হচ্ছে একটা আখিরাতের, দুনিয়ার একটা কল্যাণ, দুনিয়ার একটা হাসানা। স্ত্রী যদি খারাপ হয় তার লাইফটাই শেষ হয়ে যাবে। কারণ অনেক স্ত্রী দেখবেন এই স্ত্রীর কারণেই, স্ত্রীর কথা মতো অনেক স্বামীরা ওঠে আর বসে, স্ত্রীর কথা মতো মাকে ধরে পিটায়, বাপকে ধরে পিটায়। এইরকম স্বামী বাংলার জমিন আছে না নাই? কথা আছে না নাই? আছে। সময় তো ভাই যায়রা, স্ত্রী ভালো হওয়া এটা একটা দুনিয়ার কল্যাণ, এটা একটা দুনিয়ার হাসানা। এই পৃথিবীতে অনেক সন্তান আছে দেখবেন যতদিন পর্যন্ত চাকরি না পাবে ততদিন পর্যন্ত বাপের হোটেলে খাবে, বাপ সঙ্গে সঙ্গে ছেলেকে অফার দেয়, যতদিন পর্যন্ত চাকরি না পাবি ততদিন পর্যন্ত তুই অ্যাপ্লিকেশন দিয়ে থাক, তোর চাকরির জন্য 20 লাখ লাগে, 30 লাখ লাগে, আল্লাহ পাক আমাকে জমি দিয়েছে, জমি বিক্রি করে চাকরির ব্যবস্থা করে দিব। এই চাকরি যখন তারা হলো না, ব্যক্তিটা যুবকটা চিন্তা করলো যে আমি একটু বিদেশ চলে যাব। বিদেশি যাওয়ার জন্য জমি বিক্রি করে যখন বিদেশি চলে যায়, যাওয়ার সময় ওই ছেলেটা মায়ের নামে অ্যাকাউন্ট করে না, বাপের নামে করে না, করে কার নামে কত দেখি? বোন নামে করে। বাড়ি দোয়া আপনারা পারেন। বোন নামে অ্যাকাউন্ট করে যখন বিদেশ চলে যায়, বিদেশ যাওয়ার পর 1 বছর 2 বছর স্বামী আসে না, স্ত্রী তখন ফোন দিয়ে বলে, স্বামী গো তোমার চেহারা কদিন দেখি না, একটা অ্যান্ড্রয়েড সেটের দরকার, অ্যান্ড্রয়েড সেট পাঠায়া দাও। স্বামী দ্রুত গতিতে মাথার গাম পায়ে ফেলে টাকা পয়সা বর্জন করে যখন অ্যান্ড্রয়েড সেট পাঠায়া দেয়, অ্যান্ড্রয়েড সেট পাঠায় দেওয়ার পরে তখন এমপি তুলে ওয়াইফাই লাইন নিয়ে তখন স্ত্রী সঙ্গে সঙ্গে ভিডিও ফোনে স্বামীর সঙ্গে কথা বলে। কথা বলতে বলতে 5 বছর চলে যায়, স্বামী আসে না। ওই স্ত্রীটা হঠাৎ করে এখন অন্য একটা পরপুরুষের সঙ্গে কথা বলা শুরু করে দেয়। এ কথা কন না কেন? পরপুরুষের সঙ্গে কথা বলতে বলতে মন দেওয়া দেই হয়ে যায়। এমন একটা টাইপ ওই স্ত্রী বাড়িতে গিয়া তার মার সঙ্গে ঝগড়া করে, মা যা মা তোর জামাই বাড়ি, আমি যাব না। দালান দেখা দিস বিয়া, খাগামা তুই দালান দুইয়া, দালানেতে শুইলে আমার ঘুম ধরে না, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। তোদের জামাই চাকরি করে মালয়েশিয়ার কুয়ালালামপুরে, মাসে মাসে চিঠি লেখে, বাড়িতে আসে না, জামা তুই জামাই বাড়ি, আমি যাব না। মায়ের সঙ্গে ঝগড়া করতে করতে আবার বাড়িতে আসে, আবার যায়। হঠাৎ করে স্বামী 10 বছর পর বাড়িতে এসে দেখে অ্যাকাউন্টে টাকাও নাই, স্ত্রীও নাই। কথা কোন থাকে? সব টাকা নিয়ে স্ত্রী ভাগছে কার সাথে? পরপুরুষের সাথে। এরকম স্ত্রী আছে না নাই? আছে না নাই? অনেক আছে আমার ভাই জানেন, খুব লক্ষ্য করবেন। এই জন্য 3 নাম্বার হাসানা হলো এই পৃথিবীতে, দুনিয়ার 3 নাম্বার হাসানা হলো স্ত্রী যদি ভালো হয়। স্ত্রী ভালো হলে তোমার নসিব ভালো, স্ত্রী ভালো হলে তোমার সন্তানরাও ভালো হবে। কারণ স্ত্রী যদি খারাপ হয় তাহলে তোমার লাইফটাই শেষ হয়ে যাবে। কথা ঠিক না বেটি কি বলেন? আমার ভাই যারা, এই হাসানার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। কারণ এইগুলো যদি আমরা পাই, দুনিয়াও সাকসেস, আখিরাতেও সাকসেস, এবারে দুনিয়া ওপরে আল্লাহ পাকের জান্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। সময় তো ভাই যারা,
আমার সময় শেষ ইনশাআল্লাহ, যেহেতু আমার পরেও আর একজন বক্তা আছে, ঠিক না বেটি? খুব সুরিত কণ্ঠে আমার ভাই, খুব মহব্বতের ভাই, আলহামদুলিল্লাহ আমার খুব অত্যন্ত কাছের পরিচিত। আমি ওই এলাকায় গিয়া আমি আমার ওই মনোহর হোসেন মঈন ভাইয়ের বাড়িতেই আমি অবস্থান করি, থাকি, খুবই পরিচিত আমার অন্তরঙ্গের ভাই। আপনাদের পাশে আসবেন, কোরআনে আলোচনা করবেন ইনশাআল্লাহ। আপনারা এই মাহফিলের জন্য প্রতি বছর হোক, এটা আপনাকে চান কি চান না? এই হাত তুলে দেখান, চান কি চান না? নারে তাকবীর, নারে তাকবীর। হাতটা নাবান। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যে যা দিয়েছি, কষ্ট করে এসেছি, সবাই কাঁধে কাঁধ মিলে হাতে হাত রেখে স্বস্ফূর্ত হবে দারুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে যে তাফসীর মাহফিল আয়োজন করেছেন, সবাইকে আল্লাহ পাক কবুল করুক। আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্ট অর্জন করে পৃথিবীর জমিন থেকে বিদায়ের তৌফিক আল্লাহ পাক দান করুক, জোরে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলাল কই দে।